গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ। সব পাখির আজ মন খারাপ, শীতের হলো শেষ। নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন। তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। দক্ষিণা হাওয়ায় আজ রং লেগেছে বসন্তের গালে। বসন্ত উৎসব মানেই বাঙালির জীবনে রঙের ছোঁয়া। সেই রঙের ছোঁয়ায় মন রঙিন করতে এবারে আমরা ট্রেনে করে গিয়েছিলাম বাঁকুড়া জেলার খিচকা গ্রামে। এক রাত দুদিনের জন্য ছিলাম মহুল নামক একটি সুন্দর কমপ্লেক্সে। চারিদিকে বনানী বেষ্টিত মহুলের ভেতরটা যতটাই সুন্দর, বাইরের দৃশ্যটা ততটাই নান্দনিক। দারুণ সুন্দর কেটেছিল দুদিন। একসাথে দোল খেলা থেকে শুরু করে শিলাবতী নদীতে স্নান এবং খাওয়া দাওয়া। রাতে মহুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আমাদের এবারের বসন্ত উৎসবকে করেছিল আরও রঙিন, আরও প্রাণবন্ত। সাথে দেখেছিলাম অসম্ভব সুন্দর টেরাকোটা গ্রাম পাঁচমুড়াকে। চলুন তাহলে এবার ঘুরে আসি বসন্তের বাঁকুড়ায়। ঘড়িতে বাজে এখন 11:34। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর স্টেশনের ঠিক বাইরে। বিষ্ণুপুর স্টেশন থেকে আমরা যে হোমস্টের উদ্দেশ্যে রওনা দেবো, সেই হোমস্টে গাড়ি পাঠিয়েছে। এই হচ্ছে সেই গাড়ি। এই গাড়িতে করেই এখন আমরা রওনা দেবো হোমস্টের উদ্দেশ্যে। এবারের বসন্ত উৎসব আমরা বাঁকুড়াতে কাটাচ্ছি। আমাদের আসলে স্টেশন থেকে যে গাড়িটা পাঠিয়েছিল, সেই গাড়িটা করে সরাসরি হোমস্টেতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা ডিসাইড করি যে না, আমরা সরাসরি হোমস্টেতে যাব না, আমরা কিছু সাইট সিন করে তারপরে আমরা হোমস্টেতে রওনা দেব। এই মুহূর্তে আমরা তালডাংরা হয়ে পাঁচমুড়া যাচ্ছি। পাঁচমুড়া হচ্ছে এই টেরাকোটার যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মের গ্রাম। এখন তো বিষ্ণুপুর চলে গেছে সবাই, কিন্তু আগের যে দিনের লোকগুলো ছিল তারা এইখানেই সব কিছু তৈরি করতো। তারপরে আস্তে আস্তে এই জায়গাটা শিফট হয়ে যায় বিষ্ণুপুরের দিকে। দুদিকে শালের জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তালডাংরার দিকে। এখন আমরা রয়েছি বাঁকুড়া জেলায়। ওয়েদার টেম্পারেচার 34 ডিগ্রি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 29%। শীত বিদায় নিয়েছে, বসন্ত শুরু হয়েছে। বসন্তের সাথে সাথে গরমটাও শুরু হয়েছে। যথেষ্ট এখানে গরম রয়েছে। মানে আমরা যখন থেকে নেমেছি, আমাদের কলকাতার তুলনায় এখানে গরমটা অত্যাধিক। আমার কাছে তো বেশিই মনে হচ্ছে। বিষ্ণুপুর স্টেশন থেকে তালডাংরার ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। হোমস্টে থেকে দেওয়া যে গাড়িটা আমাদের দেওয়া হয়েছে, সেই গাড়িতে করেই আমরা এখন তালডাংরা যাচ্ছি। আসলে আমাদের এই গাড়িতে আসার কথাই ছিল না। আমরা এসছি বাই ট্রেন, আমাদের আসার কথা ছিল বাই বাস। কিন্তু যে টিমটার সঙ্গে আমরা আছি বা যে টিমটার সঙ্গে আমরা এই বসন্ত উৎসব বুক করেছি, সেই টিমটা বাসে করেই এসছে। 26 জনের সিট ছিল, তার মধ্যে 26 জন বুক হয়ে যায়। তারপরে আমরা বুক করার চেষ্টা করি, কিন্তু বুকিং ক্লোজ হয়ে যায়। তখন আমাদেরকে বলে তোমরা যদি বাই ট্রেন আসতে পারো তাহলে কিছু হতে পারে। সেই কারণের জন্য আমরা কিন্তু বাঁকুড়া বাই ট্রেন এসছি। একদিকে তপ্ত জ্বলন্ত রোদ ও কালো পিচের রাস্তার গরমকে উপেক্ষা করে আমরা এবার চললাম তালডাংরা মোড়ে। আমার ডান দিকে বাঁকুড়া এবং আমার বাঁ দিকে পাঁচমুড়া। আমাদের গাড়ি সেদিকেই চলল। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম ত্রিধারা মন্দিরের সামনে। এই সেই মন্দির যাকে প্রায় এখানকার মানুষ দ্বিতীয় বৃন্দাবন বলে থাকেন। মন্দিরটি প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধারানীর মন্দির। মন্দিরের পার্শ্ববর্তী দেয়ালগুলোতে পাথরে খচিত বিভিন্ন কৃষ্ণলীলার চিত্র খচিত হয়েছে। এখন আমি রয়েছি পাঁচমুড়া ত্রিধারা মন্দিরে। বৃন্দাবন ধামের আদলে তৈরি এই মন্দিরটি
বছর দুয়েক আগে তৈরি করেন এখানকারই গ্রামবাসীরা। ওখানে যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা হচ্ছে ভোগ বিতরণের লাইন। মাত্র 50 টাকার বিনিময়ে একটি কুপন কেটে ওই জায়গা থেকে কিন্তু আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। ত্রিধারা মন্দির ঘুরে এবার আমাদের গাড়ি চলেছে বহু প্রসিদ্ধ টেরাকোটা গ্রাম পাঁচমুড়ার দিকে। প্রায় মিনিট 15 পরে আমাদের গাড়ি এসে দাঁড়ালো পাঁচমুড়া গ্রামের মধ্যে। গ্রামে এসে দেখি শিল্পীর হাতের জাদুতে তৈরি হচ্ছে এখানকার প্রসিদ্ধ মৃৎশিল্প। বিষ্ণুপুরের এই পাঁচমুড়া গ্রাম থেকে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলার টেরাকোটা। বাংলার মৃৎশিল্পকলার অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ নিদর্শন হল টেরাকোটার কাজ। শিল্পীদের হাতের দক্ষতা ও শিল্পকলার নান্দনিকতা, শিল্পদ্রব্যগুলির ব্যবহারিক মূল্য, সব দিক থেকে বাংলার টেরাকোটা শিল্প অতুলনীয়। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচমুড়া গ্রামে। বাঁকুড়া জেলার যে ট্র্যাডিশন টেরাকোটা শিল্পকর্ম, সেরকমই একটি প্রসিদ্ধ গ্রাম এই পাঁচমুড়া। 70টা পরিবার মিলে এখানে এই শিল্পকর্ম করে তাদের জীবন জীবিকা এনারা অতিবাহিত করেন। আজকে আমরা গ্রামের কিছুটা ঘুরে দেখছি, পুরোটা তো ঘোরা সম্ভব নয়, যতটা পারছি ঘুরে দেখছি, তারপরে আমরা ফিরে যাব আমাদের নিজস্ব গন্তব্যের দিকে। গোটা বাংলা জুড়ে টেরাকোটার মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই একটি নিদর্শন হুগলি জেলার দ্বারহাট্টা এবং আটপুর, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তবে সেগুলি আজ ধ্বংসপ্রাপ্ত। তবে মন্দির স্থাপত্যের সীমানা ছাড়িয়ে টেরাকোটার বিভিন্ন মূর্তি, পুতুল বা ভাস্কর্য গত কয়েক বছর ধরে সারা পৃথিবীর শিল্পপ্রেমী মানুষের মন জয় করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পকর্মের একটি গ্রাম যে পাঁচমুড়াতে। পাঁচমুড়ার এই মুরলীদার ওয়ার্কশপে এই মুহূর্তে আমরা রয়েছি। দাদা, কতদিন ধরে কাজ করেন? আমি এটা 12 বছর বয়স থেকে কাজ করছি। আর এই কাজটা আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ ধরে করে। এই যে টোটাল যে কাজগুলো দেখছি, এগুলো কোথায় কোথায় যায়? এগুলো চারদিকে দিল্লি, বোম্বা, জাপান, জার্মান, দুর্গাপুর, বাঁকুড়া, সব রানীগঞ্জ, চারদিকে সব পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলাতে হস্তশিল্প মেলায় আমি যাইনি, আমার পাড়ার থেকে যাই অনেকে শিল্পীরা। মানে কলকাতায় যত টেরাকোটা শিল্পকর্ম আমরা দেখি সমস্তটাই কিন্তু এখান থেকেই যায়। আমাদের ধারণা ওরা কোথা থেকে নিয়ে আসে না নিয়ে আসে, কিন্তু আমি এখানে এসে যা জানতে পারলাম যে এই সমস্ত কাজগুলো ওরা এখান থেকেই নিয়ে যায়। পাঁচমুড়া, বাঁকুড়া টেরাকোটা এখান থেকে নিয়ে গিয়ে ওরা কলকাতায় বিক্রি করে। নরম মাটিকে ছাঁচের মাধ্যমে বিভিন্ন আকার দিয়ে তৈরি করা হয় মূর্তি বা পুতুল। তারপর সেই মূর্তিগুলোর ওপরে করা হয় সূক্ষ্ম ও নিখুঁত কারুকার্য। আর এখানে যত শিল্পকর্ম আপনারা দেখতে পাচ্ছেন, সেই শিল্পকর্মের দামও খুব কিন্তু রিজনেবল। আমরা এখান থেকে 3টে জিনিস আমরা নিয়েছি, একটু দেখাতে বলবো। দুর্গাটা যে দেখা যাচ্ছে, এই দুর্গাটা নিয়েছি, পাশের দুর্গা এবং তার পাশে আরেকটা দুর্গা। মোট 3 ধরনের দুর্গা আমরা নিয়েছি। এই প্রথম দুর্গাটার দাম কত দাদা? 80 টাকা। তারপরেরটা 70 টাকা। আর তারপরেরটা 80 টাকা। পাঁচমুড়া টেরাকোটা গ্রাম ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। মধ্যিখানে আর কোথাও দাঁড়াবো না, একেবারে আমরা গিয়ে হোমস্টেতে গিয়ে উঠবো। এখন বেলা তখন গড়িয়ে বিকেল। আমরা এসে পৌঁছালাম মহুলের সদর দ্বারে। সাড়ম্বরে অতিথি বরণ করা হলো সেখানে। একে একে সবাই উপস্থিত হতে শুরু করেছে মহুলের উঠানে। আর সেদিন রাতের বেলাই ছিল মহুলের দারুণ সব অনুষ্ঠান। আজ 13/3/2025 এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার খিচকা গ্রামে।
গতকাল টেরাকোটা গ্রাম ঘুরে দুপুরবেলা নাগাদ আমরা এখানে এসে উঠেছি, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিওটা গতকাল আর কন্টিনিউ করতে পারিনি। আজ সারাদিন আমরা এখানেই এনজয় করব, সেই ভিডিও থাকছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের কটেজে ঢোকার এন্ট্রেন্স। চারিদিকে আমের বাগান, আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। অসাধারণ সুন্দর। নমস্কার, বাঁকুড়া জেলার এই সুন্দর বনানীর মাঝে ছোট্ট একটি গ্রাম খিচকা, আর সেই গ্রামের মাঝে ছোট্ট একটি কটেজ মেহুল, যেখানে গতকাল আমরা এসে উঠেছি। আজ দিনটা অর্থাৎ দোলের দিন আমরা এখানে থাকবো, এবং আগামীকাল বিকেলবেলা আমাদের 4টে ট্রেন, সেই ট্রেন ধরে আমরা আবারও ফিরে যাব কলকাতা। বসন্ত উৎসবের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে এনজয় করতে থাকুন বাঁকুড়াতে। এবার আপনাদের দেখাবো মহুলের ভেতরকার সাজসজ্জা। মহুলের বাইরের দিকটা যতটাই সুন্দর, ভেতরের দিকটা ততটাই নান্দনিক। চারিদিকে মাটির দেওয়াল, তার উপরে শিল্পীর তুলিতে আঁকা বিভিন্ন ধরনের চিত্র, যা বাঁকুড়ার সমস্ত ধরনের ট্র্যাডিশনকে চিত্রিত করেছে। সকালের ব্রেকফাস্ট সারা হলো লুচি এবং আলুর তরকারি দিয়ে। তারপরেই শুরু হলো আমাদের দোল খেলা। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে হোলি খেলছি। বিশ্বাস করুন, এখানে সবাই নতুন, সবার সঙ্গে পরিচয় এই প্রথম, কিন্তু এত সুন্দর সবাই মানিয়ে নিয়েছে, সত্যি বলছি অসাধারণ লাগছে। এখানে দোল খেলা শেষ হয়ে গেলে আমরা স্নান করতে যাব শিলাই নদীতে, সেখানে হবে আরেক ধরনের আনন্দ। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করতে থাকুন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলেছিল আমাদের এই আনন্দ উৎসব। তারপরই আমরা সবাই একে একে উঠে পড়লাম এই ট্র্যাভেলারে। এক প্রকার প্রায় গাদাগাদি করেই চললাম শিলাবতী নদীতে স্নান করতে। প্রায় 3 কিলোমিটার পথ ট্র্যাভেলারে চেপে প্রায় 15 মিনিট পর এসে পৌঁছালাম শিলাই নদীর ধারে। যাত্রাপথের ধারেই পড়ল একটি পুরনো শীতলা মন্দির। তার ধার ঘেঁষে নেমে গেলাম নদীর ধারে। আমাদের হোমস্টেতে আমাদের দোল খেলা শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম শিলাই নদীর ধারে। এখানেই আমরা স্নান করব আজকে। জীবনে এই প্রথমবার আমার শিলাই নদীতে স্নান করা। জলটা ওপর থেকে নিচ অবধি দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ, অসাধারণ লাগছে। আর নো ডাউট ভালো ঠান্ডা। সাবাস। ঘড়িতে এখন বাজে 2:44। শিলাই নদীতে স্নান পর্ব সেরে এই মুহূর্তে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এখন আমাদের খ্যাটন পর্ব চলবে।
ওখানে মোটামুটি চালু হয়ে গেছে, আমরাও এগোবো এবারে। কালকে আমরা রাতে এসে যে জায়গায় ছিলাম সেই জায়গাটাই তো আপনাদের দেখানো হয়নি। চলুন কোথায় ছিলাম সেটা একটু দেখি। ওপারে যে কটেজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন কটেজ, আর এইদিকে আরেকটা কটেজ রয়েছে ছোটো মতো, আর ঠিক তার বারান্দাটায় এটা হচ্ছে আমাদের বিছানা। আর এই পাশে আরেকটা রুম রয়েছে, যে রুমটা আমার দিদি এবং জামাইবাবু ওদের জন্য দেওয়া হয়েছে। এই রুমটা ঠিক এই রকম, একেবারে সব মাটির দেয়াল, যা গরম এখানে টেকা যায় না। দুটো করে পাখা দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, দুটো চার্জিং পয়েন্ট বা প্লাগ পয়েন্ট, আর দুটো সুইচ। ওদিকেও দুটো প্লাগ পয়েন্ট আর দুটো সুইচ, এদিকেও পাখা সুইচ, লাইটের সুইচ এগুলো রয়েছে দুদিকে। আর এটা বাথরুম, এদিকে বেসিন, এদিকে কোমোড, স্নান করার জায়গা, শাওয়ার, আর ওদিকে রয়েছে একটা গিজার। সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে অসাধারণ। প্রতিটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। ওপর থেকে উঠোনের দৃশ্যটা ঠিক এই রকম। ওইখানে একটা স্টেজ করা রয়েছে, যেখানে কাল রাতে গান বাজনা হয়েছে। আজ রাতে ওই জায়গায় বাউল গান হওয়ার কথা আছে। ছোটোবেলা থেকে গত বছর অবধি আমি বাড়িতে কাটিয়েছি, কিন্তু এই বছরটা আমার জন্য একটু ডিফারেন্ট। এই বছর আমি বাঁকুড়াতে এসেছি সবার সঙ্গে, অসাধারণ লাগছে। জীবনে এই প্রথমবার। ছোটোবেলা থেকে অনেকবার ভাবতাম যে শান্তিনিকেতন যাব, পুরুলিয়া যাব, কিন্তু হঠাৎ করে এই প্রোগ্রামটা সেট হয়, আমরা বাঁকুড়া চলে আসি। এসে দেখি অসাধারণ পরিবেশ এখানে, দোলটাকে জাস্ট জমিয়ে দিয়েছে। বেলা এখন হয়ে গেল 3:30। এই মুহূর্তে আমরা দুজন এখন লাঞ্চ করতে বসছি। দুপুরের লাঞ্চ পর্বটা ছিল আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয়। ভাত, ডাল, একটা 5 মিশালি তরকারি এবং খাসির মাংস। খাওয়ার পর্বটা চলল একেবারে কবজি ডুবিয়ে। আর রাতে বসেছিল বাউল গানের আসর, আর হাতে ছিল চিকেন পকোড়া। আমরা যে কমপ্লেক্সটায় রয়েছি সেই কমপ্লেক্সটার নাম হচ্ছে মহুল। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই কমপ্লেক্সটা কিন্তু এই মুহূর্তে ভাড়া দেওয়া হয় না। আপনারা যারা এই কমপ্লেক্স দেখে মনে করছেন এখানে বুকিং করবেন, সে ধারণা কিন্তু একবারেই ভুলে যান। আমরা যারা পাহাড় প্রেমী, যারা পাহাড়কে ভালোবাসি, পাহাড়ে চড়তে ভালোবাসি, তাদেরই একটি টিম বছরে একবার আসে বসন্ত উৎসব পালন করার জন্য। তারপরে সারা বছর এটি ফাঁকাই থাকে। এখানে একটা স্টেজ আছে, যেখানে এই 2 দিন ধরে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা দারুণভাবে এনজয় করেছি। আশা করছি আগামী বছরও আসতে পারবো এবং সবার সঙ্গে এইভাবে এনজয় করতে পারবো। এবার সবার বাড়ি ফেরার পালা। সবাই একে একে উঠে পড়ল গাড়িতে। তবে একটা কথা বলতেই হবে, বাঁকুড়ার এই গ্রাম্য পরিবেশে 2 দিন আমার অসাধারণ লেগেছে, কারণ আমার কাছে বাঁকুড়ার গ্রাম ভ্রমণ এই প্রথমবার। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। বাঁকুড়ায় আজ আমাদের শেষ দিন। আমরা বিভিন্ন প্রান্ত থেকে সবাই এক জায়গায় এই 2 দিনের জন্য মিলিত হয়েছিলাম। আজ আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজস্ব গন্তব্যে। অসাধারণ কাটলো এই 2 দিন। এখানে আসার আগে কারোর সঙ্গে পরিচয় ছিল না, সবার সঙ্গে পরিচয় এই প্রথমবার, হয়তোবা শেষবার। কিন্তু সবার সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো মনের মণিকোটায় থেকে যাবে সারাটা জীবন।
ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য। সো বন্ধুরা, আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীক। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করুন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে।